আমার মহিলা পর্দা অবস্থায় চলিয়া কোন জান্নাত কামাই করছে, আমার অসুস্থ অবস্থায় থাকি আমার ইবাদত করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুখ বস করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া দিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি যখন মৃত্যু ফেরাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুরগের মালা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দাদের রূহটা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে। কখন যে শরীর থেকে রূহ বের হইয়া যাবে, আল্লাহ পাকের মুমিন বান্দাদের কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো কুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া মিসুমিনাল জান্নাহ, এ ফেরেশতার বান্দাদের গায়ে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি উঠবে, আমার মাওলা ডাকিয়া রশিদের জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারবাল মিয়া মাওয়াদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি পেশাব লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আমিন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا حنيا بما أسلفتم في الأيام الخالية। আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, নেকের পাতা ওজন হইয়া যাবে, উসরাত পাড়িয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আমিন। আমার জনবাদী বাবারা, ও বেপরদা মা বোনেরা, আমার উপর রাগ করিও না। ও গাঁজাখোর বাবারা, ও হারামখোর দলেরা বাবারা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু সার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক জানে ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া কোন জাহান্নাম কামাই করে খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আমার যুবক বাবা খুব ভালো মতো বুঝান, আমার মা বোনেরা খুব ভালো মতো চিন্তা করো। নাফরমান বদমাশ হতাশ দেখবে স্বপ্নের মধ্যে জাহান্নামের দরজার কাজটা সুরা খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা করে পাওদার জমিয়া কান্না শিকারা কান্না দিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুটো চক্ষু, গোটা দুনিয়ার বড় বড় বিশাল একটা শরীর, আমার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো ফসল, আমার সমস্ত ফসলের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাই হইতে আছে। আল্লাহ ভাব করিয়া দাও। তাহলে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, তোমার সামনে পাতলা কুকুর পড়িয়া গেলে হুঁশ থাকে না, বাঘ পড়িয়া গেলে হুঁশ থাকে না, বিষাক্ত সাপ পড়িয়া গেলে হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান তো আজরাইলকে দেখবেন না, কেবল মুখ দিয়ে শুধু আগুনের ঝিলকি বের হতে আছে। নাফরমান হুদা থরথর কাঁপতে থাকবে, 360টা মোকাবেলা হুদা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ষা হইয়া রুডার করে এমন থাবা মারবে, থাবার চলে করে যাওয়ার করে সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে কেউ রাখতে পারবে
আগে 2 দিন আগে মৃত্যুবরণ করতেই হবে, কোনো সন্দেহ নাই, কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? বাস দুনিয়ার কারবার শেষ হয়ে গেল, এরপর নাফরমান বদমাশ বেঈমান যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বল, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে, তোদের জন্য কত সাধনা করছি, রোদের মধ্যে কাজ করিয়া পিঠ থেকে কালো বানাইছি, আমি নিজে না খেয়ে তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, আমার পায়ে জুতা ছিল না, তোদেরকে জুতার ব্যবস্থা করছি। আজকে কিন্তু বাবার দয়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে, তুই আমাকে কোথায় নিয়ে যাও? তোর কি মায়া নাই? তোর বাবাকে তুই কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে, তুই কি দেখো কবরের মধ্যে 99টা সাত আমার দিকে তাকিয়ে রয়েছে, ওদের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাও 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 করে জ্বলতে আছে। ও আমার ছেলে, তোর হাতে ধরছি, পাড়ও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি গুলো দুনিয়ার মানুষ যে সমস্ত, ওই নাফরমানকে কেউ কাপড় কাপড় করতে পারতো না, ওই নাফরমানকে ফলাইয়া সবাই জঙ্গলে চলিয়া যাইত। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কবর, কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত করে চাপ মারবে, চাপে পাগলের সাথে আয়াত পাগল লাগাইয়া বলাইবে। কোন কোন নাফরমানের কবরটা হস্তান্তরের হুফারাই নাই, একটা জাহান্নামের আগুন হয়ে যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না 2টা 99টা সাপ জমা হয়ে যাবে, আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান,